রাকিব ভাই জি প্লিজ তাহলে এই বিষয় নিয়ে অনলাইনে আমরা ঈদে মিলাদুন্নবী এবং বেদাত ভাই ভাই একটু ভাই ঈদে মিলাদুন্নবী এবং বেদাত এই বিষয়ের উপরে আমরা আপনারা কয়েকজনে মিলে আমরা একটা ঘরোয়া বৈঠকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই বেদাতির সঙ্গে দীর্ঘদিন যাবৎ ওস্তাদ মুফতি রকিবুল ইসলাম হাফিজাহুল্লাহ বিভিন্ন বিষয়ে বাহাস করতেছেন। তারই পরিপ্রেক্ষিতে এক ফিসাব ওনার সাথে দীর্ঘদিন যাবৎ কথাবার্তা বাহাস করবে বিভিন্ন সময়ে। তো সেক্ষেত্রে দেখেন একটা ফোন কল তিনি রেকর্ড করেছেন। এই বেদাতি গোষ্ঠী সুন্নি নামে সুন্নি ধর্মের অনুসারীগুলো এত পরিমাণে বাটফার আর সিটার, দেখেন কি পরিমাণ বাটফারি আর সিটারি করে সেটা আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আপনারা ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবেন এই সুন্নি ধর্মের সুন্নিগুলো কি পরিমাণে বাটফার আর সিটার হলে হতে পারে। ইনশাআল্লাহ দেখেন ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব ভাই জি প্লিজ তাহলে এই বিষয় নিয়ে অনলাইনে আমরা ঈদে মিলাদুন্নবী এবং বেদাত ভাই ভাই একটু ভাই ঈদে মিলাদুন্নবী এবং বেদাত এই বিষয়ের উপরে আমরা আপনারা কয়েকজনে মিলে আমরা একটা ঘরোয়া বৈঠকে আমি বলি একটা আসেন। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের দলিলের আলোকে মুস্তাহাব না বেদাত এই বিষয় নিয়ে আসেন, আমি আর আপনি অনলাইনে বসবো। না, এটা আগে বেদাতের আলোচনায় বসতে হবে। আপনি খালি বেদাত নিয়ে পেছেন না, বেদাতের আলোচনা আমরা স্পষ্ট করছি। এখন আমি যেটা বুঝছি ওইটা সঠিক না গলত সেটা তো আপনি বাহাসে এসে প্রমাণ করবেন, বাহাসে এসে প্রমাণ হবে। আমি যেটা কোন মুস্তাহিদ বলছে আমি কোন হাদিস অনুযায়ী করছি না, তো বাহাসে আসেন, আপনি বাহাসে আসবেন। আপনি আমরা সিরিয়ালে কথা বলি, কারণ আমি যেটা বলবো এটা একটা মূলনীতি তো থাকতে হবে। জি হুজুর, আমরা কথাটা কোন জায়গা থেকে শুরু করব? জি হুজুর, কথা বুঝতেছেন কিনা? জি 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 আমরা যে ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করব, জি আলোচনা তো একটা জায়গায় তো আমি আর আপনি মিল থাকতে হবে, যেখানে গেলে রেজাল্ট মিলে যাবে। জি তাহলে আমাদের প্রথম আলোচনা হবে বেদাত নিয়ে। বেদাত জি আমরা বেদাত নিয়ে যখন আলোচনা করব, হুজুর বেদাত নিয়ে আলোচনা হইছে আপনার সাথে। হুজুর শুনেন, হুজুর আমি একটা কথা বলি। হুজুর আপনি শুনেন আমার কথা শুনেন না। হুজুর বেদাত নিয়ে, তাহলে বেদাত নিয়ে বাস তো আপনার সাথে আমার হইছে। আপনি শুধু বলছিলেন যে বেদাত সম্পর্কে আপনি কি বুঝেন এটা আপনি ক্লিয়ার করেন, আমি ক্লিয়ার করছি। এখন আমার বুঝ সঠিক না বেঠিক সেটা তো বাহাসে এসে আপনি প্রমাণ করবেন। আগে যদি আপনি আমার বলেন যে দলিল দেন, আপনি দলিল দেন, আমি দলিল দিই, তাহলে তো বাহাস কেন? আমি বেদাত সম্পর্কে কি বুঝি ওই বুঝের আলোকে আপনি আমাকে ধরবেন, ঠিক না? আর আপনি যা বুঝেন সেই বুঝের আলোকে আমি আপনাকে ধরবো। এখন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত, বেদাত এখানে তো কোনো অস্পষ্ট নাই। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত, এটা করা যাবে না, এটা গর্হিত কাজ। আর আপনি বলতেছেন মুস্তাহাব, করা যাবে, করলে সওয়াব। বাস কথা তো ক্লিয়ার। এখন আমরা বাহাসে বসবো। না তাইলে এর আগে আমরা ইল্লাল্লাহ জিকিরটা নিয়ে বসি। জি ইল্লাল্লাহ জিকির জায়েজ না না জায়েজ? হুজুর ইল্লাল্লাহ জিকির আমি তো জিন্দেগিতেও করি নাই, এটা নিয়ে আমরা ধরেন কে লিগা? আমি কি আপনি দেওবন্দে সবাই করে, যে খুশি তার কাছে হুজুর করে, আপনারা করে এই ঈদ মিলাদুন্নবী নিয়ে তাহলে আপনার ইয়ে কেন? আমি তো ইল্লাল্লাহ জিকির নিয়ে তো পক্ষে কোনো সময় বলি নাই, বিপক্ষেও বলি নাই। ইল্লাল্লাহ জিকিরের যে দলিল, ঈদ মিলাদুন্নবীর সেম দলিল। হুজুর ইল্লাল্লাহ জিকির যে দলিল, ঈদ মিলাদুন্নবীরও সেই দলিল। হ্যাঁ সেই দলিল, হ্যাঁ হ্যাঁ। এবার ইল্লাল্লাহ যদি বেদাত হয়, ঈদ মিলাদুন্নবীও বেদাত। এটা বসেন বসে পরে প্রমাণ হবে ইল্লাল্লাহর একই দলিল না ভিন্ন দলিল, সেটা তো আপনার দাবি। এখন আমরা বসে না এটা প্রমাণ হবে। তাহলে আমরা ইল্লাল্লাহ জিকির নিয়ে বসি। ইল্লাল্লাহর জিকির না, ঈদে মিলাদুন্নবী নিয়ে না বসবো, এটা নিয়ে না কথা। এর ভিতরে যদি ইল্লাল্লাহর জিকির বেদাত আপনি প্রমাণ করবেন, আমি যদি সেটা ভুল মনে করি রদ করব, না পারলে না করব, নাহলে আমি স্বীকার করব যে তাইলে ঈদে মিলাদুন্নবী বেদাত, ইল্লাল্লাহর জিকির বেদাত নিয়ে বসতে চান। আমি এর আগে ইল্লাল্লাহ জিকিরটা নিয়ে বসতে চাই। ঈদে মিলাদুন্নবী নিয়ে বসতে আপনি ভয় পান কেন? আপনি ইল্লাল্লাহ জিকির নিয়ে বসতে ভয় পান? এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এটা আমি করিও না। এর লিগা ঈদে মিলাদুন্নবী নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি তো সারাদিন এডি করেন, সারাদিন তো আপনার এডি করেন, তাহলে আবার কোনো মাথা ব্যথা নাই? না আপনি আমার হোয়াটসঅ্যাপে নোট দিছেন, দেখছেন না? সারাদিনই তো হুজুর আপনারা ঈদ মিলাদুন্নবী করেন, আপনারা লিফট পেপার করেন, কিতাব লেখেন, প্রচার করেন। আপনার দারুণা জাতের এক একটা ছাত্র প্রত্যেক মিনিটে আমারে ফোন দেয়, ঘন্টায় আমারে ফোন দেয়, আবার কোন করেন না। মাথা ব্যথা আপনাদের নাই তো? ইল্লাল্লাহর জিকির তো আমি করি না, আমার পিসাব তো আমার ইল্লাল্লাহর জিকির দেয় না। আমিও তো ঈদ মিলাদুন্নবী নিয়ে তো ফিকির করি না, আমার তো এটা ফিকির না। ঈদ মিলাদুন্নবী আপনি করেন না হুজুর? ঈদ মিলাদুন্নবী আপনি করেন না? ফিকির করি না। ঈদ মিলাদুন্নবী করেন কি করেন না?
ঈদে আপনি ইল্লাল্লাহ জিকিরের পক্ষে না বিপক্ষে? আমি তো ইল্লাল্লাহর জিকির করি না, পক্ষে আর বিপক্ষে কি, আমি তো করি না। এটা করা দরকার নাই, বেদাত না যায় যেটা কোন বেদাত না যায়, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি ফতোয়া দিয়ে দেন, আপনার যেমন চাইতে ফতোয়া দেন, আমার কোনো ইয়ে নাই। আপনি ফতোয়া দিয়ে দেন বেদাত, আমার তো কোনো মাথা ব্যথা নাই। আমার সাথে আপনি বাহাত করবেন, যদি এই বিষয়ে বিরোধ থাকতো তাহলে আপনি বাহাত করতেন। শুনেন হুজুর, ইল্লাল্লাহর জিকির নিয়ে আপনার সাথে আমার বিরোধ থাকলে আপনি বাহাত করতেন। আপনি বাহাত থেকে ভাগার চেষ্টা করতেছেন। আপনি তো এখন ঈদে মিলাদুন নবীর বাহাত থেকে ভাগার চেষ্টা করতেছেন। হুজুর আপনি অনেক চতুর মানুষ। হুজুর শুনেন, আপনি অনেক চতুর মানুষ, আপনার যুক্তির কোনো শেষ নাই। আপনি ঈদ মিলাদুন নবী নিয়ে বসবেন বলতেছেন, এখন গেছেন ইল্লাল্লাহর জিকির লইয়া। ইল্লাল্লাহর জিকির নিয়ে আমি কোনো বক্তব্য দিচ্ছি নাকি, নিয়ে আপনার সাথে আমার কোনো বিরোধ হয়েছে নাকি যে আপনি এটা নিয়ে বাহাস করবেন? আপনি ঈদ মিলাদুন নবী অনেক সময় ভুল বুঝেন, আপনারা বুঝানোর জন্য। ভুল বুঝি না, আপনি শুধু কপটতার আশ্রয় নেন কেন হুজুর? বেয়াদবি মাফ করবেন, আপনার সাথে স্পষ্ট কথা হচ্ছে ঈদ মিলাদুন নবী নিয়ে বসবো। কত মানুষে এই যে আপনার সাহেবরা ঈদ মিলাদুন নবী নিয়ে বাহাস করে নাই, তার আগে কি তাকে বেদাত নিয়ে বাহাস করতে হয়েছে, ইল্লাল্লাহর জিকির নিয়ে বাহাস করতে হয়েছে? ওইটা যে বিষয়ে বাহাস হবে, যে বিষয়ে বাহাস হবে ওই বিষয়ে বসবেন। এখন আপনি আপনার ঈদ মিলাদুন নবীকে বাঁচানোর জন্য ঈদ মিলাদুন নবীকে এইটাকে সেটাকে। এখন আমার একটাই কথা, ঈদ মিলাদুন নবী নিয়ে আপনি বসবেন কি বসবেন না? তাহলে আপনাকে বলি না, এইটা উত্তর দেন। আমি এই সেদিক কথা হুজুর পছন্দ করি না, অনেকক্ষণ কথা হচ্ছে। ঈদে মিলাদুন নবী নিয়ে আপনি কি আমার সাথে বসবেন নাকি বসবেন? অবশ্যই বসবো। কত তারিখে আমরা বসবো? তারিখ কত হতে পারে? কত তারিখে? এর আগে বেদাত নিয়ে বেদাতের সমাধান নয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আপনি বসবেন কিনা? বসবো, এর আগে বেদাত নিয়ে বসবো। কবে বসবেন? তারিখ দেন। বেদাত নিয়ে বসেন, তারিখ দেন, তারিখ দেন। হুজুর আপনাদের ভাগার কথা বলতেছেন, ভাগার কথা হইলো হুজুর, এটা তো আপনার ইজ্জত যেতেছে, আপনার ইজ্জত যেতেছে। বেদাত নিয়ে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয় নিয়ে আপনি আমারে ধরছেন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে আপনি আমার সাথে বসেন। বসেন, এটা নিয়ে আগে বসেন। এটা শুনেন ভাই, বেদাত সম্পর্কে কম বেশ সবাই জানে, বেদাত সম্পর্কে কম বেশ সবাই জানে, বেদাত সম্পর্কে কোনো বিষয় নেই। বিষয় হচ্ছে ঈদ মিলাদুন নবী, এটা নিয়ে আপনি বসবেন কি বসবেন না? আপনি বলেন এই বিষয় নিয়ে বাংলাদেশে আমি বলি হুজুর, আপনি আমাকে প্রথম দিন ফোন দিয়ে এই কথা বলেছিলেন যে আপনার বাসায় এসে ঈদ মিলাদুন নবী নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা হোয়াটসঅ্যাপে শুধু বেদাত সম্পর্কে আপনি কি বুঝেন সেটা একটু আমরা ডিসকাস করব। এরপরে আমি ডিসকাস করলাম। তো এখন এই কথা আপনি বলেছেন কিনা বলেন? বলেছিলেন? হ্যাঁ বলছি। আপনি তো বলছেন এখানে আসবেন, আপনি বলছেন কি প্রথম দিন ফোন দিয়ে আপনি বলেছিলেন কিনা? আপনি বলেছেন কিনা যে আমার এখানে আসবেন বহস করতে? বলেন আপনি প্রথম দিন কি বলেছিলেন? আপনার প্রথম কথা রাখেন, তারপরের কথা আমি রাখবো। ওরে ভাই, আমি বলছি আসবেন, আপনি বলছেন আসবেন, আমি বলছি আসবো, বাদ দেন, আশা বাদ দেন। এখন বসেন তাহলে অনলাইনে ঈদ মিলাদুন নবী নিয়ে বেদাত সম্পর্কে তো আমি আচ্ছা এটার আপনি আমার প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশে মিলাদ মিলাদুন নবী আল্লাহর রাস্তে বলেন না হুজুর, আপনি মূল পয়েন্টে না এসে আপনার কাজেই হচ্ছে খালি ইরান তুরান ঘোরা। আপনার কাজেই হচ্ছে হুজুর ইরান আর তুরান ঘোরা। হুজুর আপনি মূল পয়েন্টে আসেন। বাংলাদেশে এই বিষয়ে বাস হইছে কি হয় নাই, ইল্লাল্লাহর জিকির, এগুলো নিয়ে সেটা আপনার কোনো কথা নেই। কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার সাথে বাহাসে বসবেন কি না? আপনি বেদাত নিয়ে আমার সাথে বসবেন কিনা বলেন? হুজুর বেদাত নিয়ে বসার ব্যাপারে আপনার সাথে আমার কোনো কথা ইতিপূর্বে হয় নাই। না, শুরু থেকেই বেদাত নিয়ে আপনার সাথে আমার, আপনি প্রথম দিন ফোন দিয়ে আপনি বলেছেন ঈদ মিলাদুন নবী নিয়ে বসবেন। আমি তখনই বলছি ভাই বেদাতের আলোচনা বলতেছেন। আপনি শুধু বলছেন যে বেদাত বলতে আপনি কি বুঝেন, আমাকে বলছেন যে আপনি কি বুঝেন শুধু সেটা ক্লিয়ার করবেন। তো আমি তো ক্লিয়ার করছি বেদাত মাত্র এক প্রকার, এছাড়া কোনো বেদাতের প্রকার নাই। শরঈ বেদাত এক প্রকার, ক্লিয়ার করছি বাস। এখন আমার এই আমি ক্লিয়ার করছি। হ্যাঁ, এটা নিয়ে তো বসবো না, বসার কথা ঈদ মিলাদুন নবী নিয়ে। আপনি ভালো করে জানেন যে ঈদ মিলাদুন নবী নিয়ে বেদাত নিয়ে বসার কথা হয় নাই। বেদাত নিয়ে শুধু বেদাত নিয়ে বসার কথা হয় নাই। বেদাত নিয়ে শুধুমাত্র আমার অবস্থান ক্লিয়ার করা হয়েছে, হয় নাই। আপনার সাথে আপনি বলছেন যে ঈদ মিলাদুন নবী, আপনার রেকর্ড তো আছে, আপনি 100 দিন 100 কথা বলছেন। আপনি কিন্তু প্রথম দিন আপনার সাথে কথা শুরু এইটা যে ঈদ মিলাদুন নবী নিয়ে আপনি বসবেন, শুধুমাত্র বেদাত বলতে আমি কি বুঝি এই বিষয়টা শুধু
আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করতে হবে। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আপনাকে আমি ক্লিয়ার করছি। বেদাত নিয়ে বসার বিষয়ে আপনার সাথে আমার কোনো কথা হয় নাই না, বেদাত নিয়ে বসার বিষয়ে কথা হয় না। এখন ঈদ মিলাদুন নবী বসতে আপনার এত আপত্তি কেন? আপনি ইল্লাল্লাহর জিকির নিয়ে বসতে চান, বেদাত নিয়ে বসতে চান, ঈদ মিলাদুন নবী নিয়ে বসতে চান না কেন? না, আমার তো হুজুর আপত্তি নাই, কিন্তু আপনি ঈদ মিলাদুন নবী নিয়ে না বসে। জি দেন, হ্যাঁ দেন। এই উত্তর হলো যে আমরা যদি বেদাতের আলোচনা ঠিক করতে না পারি, ঈদ মিলাদুন নবী নিয়ে বসার কোনো সমাধান আসবে না। তাহলে ইল্লাল্লাহ জিকির নিয়ে সমাধান দিতে হবে। ইল্লাল্লাহ নিয়ে কেন বসতে চাইছেন? ইল্লাল্লাহ নিয়ে বসতে চান কেন তাইলে? বেদাতের আলোচনা তা আপনি তো বেদাত ছাড়া ইল্লাল্লাহ নিয়ে বসতে চাইছেন, আপনি ইল্লাল্লাহ নিয়ে বসতে চাইছেন, ঈদ মিলাদুন নবীর জায়গায় ইল্লাল্লাহ নিয়ে বসতে চাইছেন না? আমতা করতেছেন হুজুর, এটা এখন তো ঠিক না। আপনি বলছেন, আমি বলছি আপনাকে ঈদ মিলাদুন নবী, আপনি বলেন ইল্লাল্লাহর জিকির, আপনি বলেন বেদাত। তো এখন বললেন যে সমাধান হবে না বেদাতের আলোচনা ছাড়া, তো ইল্লাল্লাহ নিয়ে কেন বসতে চাইছেন তাহলে? বোঝা গেল ঈদ মিলাদুন নবী নিয়ে বেদাতের সমাধান ছাড়া ওই মুকাল্লিদদেরকে ওই মুরগির বাচ্চা ধরে আইন না বলেন যে শিয়াল ধরে আইন না বলেন যে এটা হচ্ছে বাঘ, ওই কতটি মুকাল্লিদদের ধরে আইন না বলেন যে মুস্তাহিদ। এই হচ্ছে হুজুর, ঠিক আছে হুজুর রাখি। তাহলে আমরা তো আগে মুস্তাহিদ নিয়ে বসা লাগবে। হুজুর আপনার বসা শেষ হইব না, আপনি মুস্তাহিদ নিয়ে বসবেন, পরে ফাহাম বুঝার তরিকা নিয়ে বুঝবেন, পরে ফাহাম অর্থ কিনে নিয়ে বসবেন, ঈদ অর্থ কিনে নিয়ে বসবেন, মানে বসার থেকে পালানোর জন্য 100 প্রসঙ্গ আপনি বের করবেন। আপনি ঈদ মিলাদুন নবী নিয়ে বসবেন কিনা আপনি বলেন। না বসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো থাকবেন। আপনার সাথে আর কথা নেই। ঈদ মিলাদুন নবী নিয়ে বসবেন, সেখানেই বেদাতের সংজ্ঞা কি ওটা নেই, বেদাতের সংজ্ঞা নিয়ে বাস করার দরকার নাই। ঈদ মিলাদুন নবীর ভিতরে অর্থহীন বহস করব না হুজুর, অর্থহীন আপনি অর্থহীন না, অর্থবহ বাসও জিন্দেগিতে করবেন না। আপনি প্রসঙ্গ ভিতরে কথাই বলতে অভ্যস্ত না, আপনি এদিক সেদিক কথা বলতে অভ্যস্ত। আপনি এই জন্যই হ্যাঁ, আপনি আপনার অভ্যাস হচ্ছে আমি একটা হাদিস দিলে আপনি বলবেন যে এটা কোন মুস্তাহিদ বলছে, আর আপনি আপনার মন গড়া মতো, মন গড়া ডিকশনারি, মন গড়া হাদিসের গ্রন্থ, মন গড়া ব্যাখ্যা থেকে যাই বলছেন সেটাই হচ্ছে মুস্তাহিদ। এখন হুজুর আমি বলি আপনাকে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমরা বসবো, এই ঈদ মিলাদুন নবীর ভিতরেই ইল্লাল্লাহর জিকিরও আসবে, এর ভিতরেই বেদাত আসবে। ঠিক আছে, আপনি শিরোনাম থাকবে ঈদ মিলাদুন নবী, এই নিয়ে বসতে আপনার সমস্যাটা কি? এটা নিয়েই তো আমি কথা বলছি। আমি তো ইল্লাল্লাহর জিকির নিয়ে জিন্দেগিতে কথা বলি নাই। মাসালা যদি ঠিক না হয় সকল আলোচনা পণ্ড হয়ে যায় না। শুধু আগে আপনি প্রমাণ করবেন যে বেদাতে হাসানা বললে কিছু আছে, ওইখানেই প্রমাণ করবেন, সমস্যা কি? হ্যাঁ, তাহলে আমি বেদাত নিয়ে আমরা তো বলতেছি যে মুস্তাহাব না, এর ভিতরে তো আছে যেটা বেদাতে হাসানা না। কারণ আপনি মনে করেন বেদাতে হাসানা মানে মুস্তাহাব, ঠিক না? বেদাতে হাসানা মুস্তাহাব, আমরা তো বলতেছি এটা মুস্তাহাব না বেদাত, এর ভিতরেই তো আছে। তো আপনি ঈদ মিলাদুন নবী নিয়ে বসেন, এর ভিতরেই তো সব হবে। আপনি বেদাতে হাসানা বসলে আলোচনা বেদাতের কাছে ঘুরবে না, বেদাতের কাছে ঘুরবে কেন? প্রাসঙ্গিক সব আলোচনায় আসতে পারে। আমি যদি বলি যে আপনি প্রমাণ করবেন এটা বেদাতে হাসানা, বেদাতে হাসানা কি সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে তো প্রমাণ হয়ে গেল। এটা আলাদা, তো এটা নিয়ে এইটা আর কি বাহানা করে হুজুর, মানুষ যদি বাহানা দিতে চায়, এরপরে আমরা উদাহরণ দিয়ে কথা বলবো। মানুষ যদি বাহানা দিতে চায়, যদি ভাই সংজ্ঞাই ঠিক না করেন উদাহরণ দিয়ে কি লাভ বলে? আরে হুজুর, এই ঠিক না করেন উদাহরণ দিবেন, বড় উসুলি হয়ে গেছেন পৃথিবীর ভিতরে, এইগুলো আর কেউ বুঝে নাই। খালি এখন আপনিই বুঝতেছেন যে এই প্রথম বাহাস করতে হলে বেদাত নিয়া, এরপরে বাহাস করতে হবে মুস্তাহিদটাকে বলে, এরপরে বাহাস করতে হবে সামান্যকে বলে, এগুলো নিয়ে বাহাস করতে হবে। ঈদ মিলাদুন নবী নিয়ে বাহাস করা যাবে না, দুনিয়া সব নিয়ে বাহাস চলবো। ইল্লাল্লাহ জিকির নিয়ে বাহাস হবে, বিশ্ব ইস্তেমা নিয়ে বাহাস হবে, সব নিয়ে বাহাস চলবে। আগে ইল্লাল্লাহ জিকির নিয়ে হবে না? ইল্লাল্লাহ জিকির নিয়ে চলো, ইল্লাল্লাহ জিকির নিয়ে করি হুজুর। হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির আগে বেদাত, এটা দ্বারা জিনিসটা ইল্লাল্লাহ জিকির আসবে, তাই হুজুর জিন্দেগি তো বাস করবেন না, হিম্মত নাই, পারবেন না জিন্দেগিতে, জিন্দেগি তো পারবেন না। পৃথিবীর কোন মুস্তাহিদ ঈদ মিলাদুন নবী এই শব্দ উচ্চারণ করে নাই, কোন মুস্তাহিদ করে নাই, সব ঠিক আছে, সব করে নাই। জ্বর একটা কান নামাতে ছিল আলোচ্য বিষয় কথা বলতে বানান, আলোচ্য বিষয় বলার পরে আমরা উদাহরণ। এখন হুজুর ঈদ মিলাদুন নবী নিয়ে বসবেন না বসবেন না? বেদাত নিয়ে বসবেন কিনা? হুজুর ঈদ মিলাদুন নবীর ভিতরে আমরা বেদাত নিয়ে আলোচনা করব, সব আলোচনা হবে ওখানে। আমরা বেদাতের ভিতরে ঈদ মিলাদুন নবীর আলোচনা, এটা তো শাখা না হুজুর, এটা তো মূল আলোচনা তো নবী তো ঈদ মিলাদুন নবী, এটা তো ভুল কথা হুজুর। শুনেন, বেদাতের আলোচনা এটা আমাদের মূল না, মূল হচ্ছে ঈদ মিলাদুন নবী। আপনার সাথে আমার কথা হচ্ছে এটা নিয়ে? না না, আমি আপনার সাথে কথা, আপনি আমার কাছে ফোন দিয়েছিলেন কেন? ঈদ মিলাদুন নবীর আলোচনার উপর ভিত্তি করে
আপনি আমার কাছে ফোন দিয়েছিলেন ঈদ মিলাদুন নবীর উপর আলোচনা করতে করে। আমি আপনার সাথে বেদাত নিয়ে বসবো পরে, বেদাত নিয়ে বসবো পরে। আগে আপনি ঈদ মিলাদুন নবী নিয়ে আসেন, যেহেতু এটা নিয়ে আপনি কথা বলতে চেয়েছেন। আমরা এখন বেদাত নিয়ে বসবো না, কেন? আমি সবাইকে বলতেছি কেন? আমরা বেদাতের উপর, তাই না? তাহলে শুনেন, আপনি বেদাতের উপরে 4-5 পৃষ্ঠা লেখা দেন। হুজুর আমার ঠেকা লাগে না, আপনার কাছে আমি লেখা দিব, দরকার নাই হুজুর, দরকার নাই। আমি আপনার কাছে লেখাপত্র জমা দিতে পারবো, আপনি আমার উস্তাদ না, আপনি আমার উস্তাদ না। কেন? আমি তো আমার ক্লিয়ার, আমার ফাহাম আমি ক্লিয়ার করছি। 28 পৃষ্ঠা লেখা দিছি হুজুর, ক্লিয়ার আমার লেখা আমি আপনাকে কেন দিব? আমি আপনার সাথে বাহাস করবো, কি লেখা কেন দিব? আপনি কি আমার উস্তাদ? যার সাথে বাহাস করবে তার সাথে লেখার আদান প্রদান কোন সময় কেউ করে? এটা কোনো উসুলের ভিতরে পড়ে? আমার লেখা আমি কেন আপনাকে দিব? আপনার সাথে বাহাস করবো। অবশ্যই বাহাস করার ইচ্ছা নাই দেখে আপনি কিতাবের অ্যাডভার্টাইজ করেন। আমি যার সাথে বসবো আমি তো আমার কিতাবের অ্যাডভার্টাইজ করব না। হ্যাঁ জি, আমি যার সাথে বসবো এই বিষয়ে আপনার পড়াশোনা আছে কিনা আমি না থাকলে আপনি আমার ফোন দিছিলেন কেন প্রথম দিন যে আমি আপনার সাথে বসতে চাই, আপনার বাসায় আসতে চাই? আমি কি আপনার ডেকে আনছিলাম? আমি কি আপনার ডেকে আনছিলাম? তো আপনি না জানেন আপনি আমার সাথে ফোন দিছিলেন কেন? ভাইরাল হওয়ার লেগে, আমার লগে কথা বললে ভাইরাল হওয়ার লেগে ফোন দিছিলেন যে কল রেকর্ড করবেন পরে ছাড়বেন, ভাইরাল হওয়ার জন্য? তাহলে কেন? না আমাকে বলেন, আপনি আমাকে চিনেন না, জানেন না, আমার এলএম সম্পর্কে ধারণা নাই, তাহলে আমার ফোন দিয়ে কেন বললেন যে আপনার বাসায় এসে আপনার সাথে আমি বাহাস করবো, আলোচনা করবো? আপনাকে শেখানোর জন্য, আপনাকে শেখানোর জন্য, আমাকে শেখানোর জন্য। তাই এখন বাহাসের কথা বলেন কেন? কি শিখাইবেন আপনি আমারে? হ্যাঁ ওই যে শেখানোর জন্য। কি আমি তো আপনাকে শিখতে চাই নাই, আমি তো আপনাকে শিখতে চাই নাই। তা আপনার হাইট আমার উস্তাদ হতে কে বলতে? আমি তো ভাই আপনি সাইডে আমার উস্তাদ হতে কে বলতে? শেখাবো আপনার কাছে। আমি তো আপনাকে উস্তাদ মানি নাই, আমি তো কোনো বেদা থেকে উস্তাদ মানি না। হুজুর আমি তো কোনো বেদা থেকে উস্তাদ মানি না, তো আপনি আমাকে কেন উস্তাদ হওয়ার জন্য আপনি অফার দিচ্ছেন? এই যে বেদাতি বললেন এই জন্য বেদাতি বলছি, কি বলছি সেটা তো পরে। আমি তো আপনাকে উস্তাদ মানি না। আপনি ফোন দিয়ে বলেন বাহাস করতে চান, পরে বলেন যে আপনি আমার সাথে কি করবেন, আমার ছাত্র বানাইতে চান। কি বলছি ভাই? আমি কি বলছি আপনাকে? কি বলছেন আপনি? বাহাস অর্থ কি বলেন? হ্যাঁ আমি বলছি ভাই আমরা আগে বেদাত নিয়ে কথা বলি। না বেদাতের সমাধান একেবারে অসম্পূর্ণ কথা। আপনি আপনার প্রথমে এক ভক্ত দিয়ে ফোন দিয়েছেন। আপনার এক ভক্ত শুনেন, আপনার এক ভক্ত আমাকে কয়েকদিন বলছে যে অমুক মাদ্রাসার অমুক শিক্ষক আছে, তার সাথে আপনি বসেন, এই নেন তার নাম্বার। পরে সে কইছে ঠিক আছে আপনার নাম্বার দেন, পরে আমার নাম্বার নিয়ে সে আপনাকে দিছে, পরে হয়তো আপনি তার থেকে নাম্বার নিছেন, নিয়ে আমাকে ফোন দিচ্ছেন। ফোন দিয়ে প্রথমেই বলছেন যে আপনি ঈদ মিলাদুন নবী কিছু বানাইছেন, তো এই বিষয়ে আপনার সাথে আমরা বসবো, আপনার বাসায় আসবো। তবে তার আগে বেদাত সম্পর্কে আপনি কি বুঝেন এই ফাহামটা আপনি একটু হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করেন। তো আমি তো ক্লিয়ার করছি, তো এখন আপনি বসেন। আর আপনি যদি আমার কথা তো কিছু ক্লিয়ার হয় না। কি ক্লিয়ার হয় না? আমি আবারও ক্লিয়ার করতেছি, বেদাত মাত্র এক প্রকার, বেদাতে হাসানা বলতে কিছু নাই। বেদাত হচ্ছে এক প্রকার, ক্লিয়ার করলেন না? লেখেন না 2-4 কলম না আপনি তো লেখার কথা বলেন, ক্লিয়ার করছেন না বলছেন, লেখা পড়ে লিখবো না। উম্মার জন্য আমি লিখতেছি, উম্মার জন্য আমি লিখতেছি, ওইটা আমি প্রকাশ করবো। ওইটার সাথে তো বাহাসের সম্পর্ক না। আপনার সাথে বাহাসের সম্পর্ক হচ্ছে এইটুকু যে আমি মুখে ক্লিয়ার করব, হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করবো যে বেদাত বলতে আমি কি বুঝি। আপনার সাথে আমি লেখার কোনো কথা নেই। না কি আবার না কি হুজুর? আপনি যদি হুজুর এইভাবে যদি এগুলো হচ্ছে না হুজুর, আমি অনেক শুনলে আমাদের সাথে কথা বলে, কিন্তু হুজুর আপনার সাথে আমি কথা বলে যেটা পাচ্ছি, মানে আপনি প্রসঙ্গের উপর স্থির থাকতে পারেন না এবং আপনি নিজের কথাকে নিজে অস্বীকার করেন। এটা হচ্ছে হুজুর সবচেয়ে বড় দুর্ভাগ্য। আপনি প্রসঙ্গে স্থির থাকেন, আপনি প্রসঙ্গে স্থির থাকতে পারেন না, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান। আপনি বলতেছেন উম্মার জন্য আমি লিখতাম, আবার বলছেন আমার আপনি শিখাইতে আসছেন, অথচ আপনার সাথে আমার কথা যে হোয়াটসঅ্যাপে শুধু আমি বাহাস বিষয়টা ক্লিয়ার করবো যে বেদাত সম্পর্কে আমি কি বুঝি, এই ক্লিয়ার করে আমার জন্য যথেষ্ট। কি বুঝি ভাই? আপনি তো স্পষ্ট করতে আমি বেদাত বলতে বুঝি যে ঈদ মিলাদুন নবী বেদাত না, ঈদ মিলাদুন নবী মুস্তাহাব না, এটা বেদাত। এবং বেদাতে হাসানা বলতে কিছু নাই শরীয়তের ভিতরে, লোকাবি হইতে পারে, এই বেদাতের ভিতরে কোনো বেদাতে হাসানা বলতে কিছু নাই। আমি একটু বুঝছি। এখন আপনি বাহাসে বসবেন, এখন এটা আমার ভুল না সঠিক সেটা তো বাহাসে আসলে হবে। এখন যদি আপনি বলেন আপনি দলিল দেন, আপনি লেখা দেন, কেন আমি লেখা দিব? কেন আমি দলিল দিব? আমি তো বাহাসে বসবো। আমরা বেদাতের উপরে কথা বলতে সমস্যা কি? সমস্যা তো নাই হুজুর। আপনি যদি প্রথম দিন আমাকে বলতেন, এই কথা বলতেন যে আমি আপনার সাথে বেদাত বিষয়ে বাহাস করব, তাইলে তো ঠিক ছিল। কিন্তু আপনি তো প্রথম দিন আমাকে বলেছেন ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা হবে, শুধু আপনি বেদাত বলতে কি বুঝেন সেই জিনিসটা ক্লিয়ার করেন। এটা তো আমি ক্লিয়ার করে দিলাম, এখন আপনি বাহাসে বসবেন, এটা তো কথা আপনার সাথে। কেন হয় না? কি হয় না? অক্লিয়ার কি আছে? আপনি প্রশ্ন করেন উত্তর দিয়ে ক্লিয়ার করতেছি, আমি আবারও ক্লিয়ার করতেছি। ওই যে মুস্তাহিদ দাবি করছেন, হ্যাঁ মুস্তাহিদ দাবি করলে আপনার সমস্যা কি? আপনি তো মুস্তাহিদের বিষয়ে তো কথা ছিল না, কথা ছিল কি বেদাতের বিষয়টা ক্লিয়ার করা, বেদাতের বিষয়টা ক্লিয়ার করা কথা ছিল না।
আমি ক্লিয়ার করলাম আবারও যে বেদাত একটাই সরল, সেটা হচ্ছে মাজমুন। বেদাতের সরল হচ্ছে মাজমুন। এখন আপনি বাহাসে বসেন, কথা বললেই কি ক্লিয়ার হবে? হ্যাঁ, আমারটা তো আপনারটা তো ক্লিয়ার জিন্দেগিতেও হবে না, আপনারটা ক্লিয়ার হবে না। বাকি আমার বুঝটা তো আমি ক্লিয়ার করলাম। এখন আপনি বাহাসে বসে না, আপনি আমারটা ক্লিয়ার না ও ক্লিয়ার ভুল বুঝছেন আপনি বলবেন। হযরত আপনি টু দা পয়েন্ট কথা বলেন হযরত মুস্তাহিদ সাহেব, টু দা পয়েন্ট কথা বলেন। সেটা হচ্ছে যে আপনি যদি ওদিন আপনি তো মুস্তাহিদ বলছেন, বলেন নাই? আপনি তো মুস্তাহিদ, আপনি বলেন নাই? কসম কেটে বলেন যে আপনি বলেন নাই? কসম কেটে বলেন যে আপনি বলেন নাই? কসম কেটে বলেন যে আপনি বলেন নাই? হ্যাঁ, আপনি বলেন না যে আমি মুস্তাহিদ? আপনি বলেন নাই যে আপনি মুস্তাহিদ? বলেন নাই? হুজুর আপনার সাথে আর কথা নাই, হুজুর আপনার সাথে আর কথা নেই, তাহলে আপনার সাথে কথা বলাও জায়েজ নাই। ওয়াল্লাহি আমি কসম করে বলি, আপনি বলছেন যে আপনি মুস্তাহিদ হলে আমিও মুস্তাহিদ। আমি কসম করে বললাম, ওয়াল্লাহি আপনি কথা বলেছেন, আপনি মুস্তাহিদ হলে আমি মুস্তাহিদ। হুজুর আপনার সাথে আর কোনো কথা বলার দরকার নেই আমার। ঠিক আছে, বুঝে গেছে। বাহাতেও বলবেন না, আপনি শুধু কথা ঘোরাবেন, কথা পেঁচাবেন। আপনি যদি প্রথম দিন বলতেন বেদাত নিয়ে বলতেন, বেদাত নিয়ে বসতাম। আপনি প্রথম দিন বলছেন ঈদ মিলাদুন নবী নিয়া, এখন আপনি বলেন যে বেদাত ইল্লাল্লাহ জিকির এটা ওইটা। এর মানে বাহাতে না বলেন, বাহাতে না বসে ইচ্ছা বেদাত বলতে আমি কি বুঝি সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি আপনার কাছে। এখন আপনি যদি ক্লিয়ার না হন সেটা আপনার ব্যর্থতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো থাকেন। ঠিক আছে হুজুর, তবে সত্য কথা বলার চেষ্টা করবেন হুজুর, সত্য কথা বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।